वेलकम टू पेबल्स किचन। पेबल्स किचने आज के आमादेर रेसिपि होच्छे एग फ्रैंकी। एग फ्रैंकी आमरा घरे खूब सहजे बानाते पारबो। तबे चलुन आज के आमरा एई रेसिपिटाके देखी। एर जोन्नो आमाके लागे एक बाउल टमेटो, एक बाउल आमी एखाने पातला पातला पेঁয়াজ केटे निয়েছি, एक बाउल आमी एखाने पातला पातला करे বাঁধাকপি নিয়েছি, ছোট ছোট টুকরো করে গাজর, ছোট ছোট টুকরো করে এক বাউল ক্যাপসিকাম নিয়েছি, নুন, টমেটো সস, কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সয়া সস নিয়েছি, রেড চিলি সস, পিৎজা মিক্স নিয়েছি, আমুল বাটার, চিজ একটা কিউব, গোলমরিচের গুঁড়ো, রুটি। রুটি আপনারা ফ্রেশও বানাতে পারবেন বা আপনাদের রাত্রে যদি রুটি বাঁচা থাকবে সেটাও নিতে পারবেন, আর একটা ডিম। এখন আমরা ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। একটা কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দেব, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নেব। গাজর দেব, বাঁধাকপি, এর মধ্যে এখন শিমলা মির্চগুলো দিয়ে দেব, টমেটো দেব। এখন আমি এগুলোকে ভালো করে মিক্স করব। এখন লঙ্কা কাটাগুলো যেগুলো আমরা কেটে রেখেছিলাম সেগুলোকে দেব। এই দেখুন সবগুলোকে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন ওর উপরে আমি একটু নুন দিচ্ছি। এখন আমি এর মধ্যে একটু সয়া সস দিচ্ছি। সয়া সস আপনারা আপনাদের ইচ্ছে মতন দিতে পারবেন। চিলি সস দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো, আর এখন আমি 2 চামচ টমেটো কেচাপ দিয়েছি। টমেটো সস, কেচাপ যেটা আপনাদের কাছে থাকবে। এখন এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। ঢাকনা বের করে এই দেখুন এটা এখন ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ফ্রাঙ্কির সবজি আমাদের এখানে রেডি হয়ে গেছে। তাওয়া গরম করে এর মধ্যে বাটার দেব কিছু। বাটারকে চারিদিকে আমরা স্প্রেড করে নেব। এখনই আমরা দেব এখন রুটি। রুটির ওপরে এখন আমরা ডিম দেব। 2 থেকে 3 চামচের মধ্যে ডিমের ফ্যাটানোটা দেব। চারিদিকে স্প্রেড করে নেব। এই দেখুন অল্প অল্প ডিম দিয়ে এটাকে আমরা ভালো করে স্প্রেড করে নিয়েছি। এখন আমরা উল্টো দিকে পাল্টে নেব। এই দেখুন আমাদের ডিমও হয়ে গেছে। এখন আমরা এটাকে ভালো করে ফ্রাই করছি। এখন বাটার দিয়ে এটাকে আমরা ভালো করে স্প্রেড করে ফ্রাই করে নিয়েছি। এখন একটা থালার মধ্যে এই রুটিটাকে দিয়ে এর উপরে আমি একটু বাটার লাগাবো। বাটার লাগিয়ে আমি এখনই এর মধ্যে 1 চামচ টমেটো কেচাপ দিয়ে এটাকে স্প্রেড করে নেব। এখন ওর মধ্যে পিৎজা মিক্স স্প্রেড করে নেব। এর উপরে 1 পিঞ্চ গোলমরিচের গুঁড়ো। এখন এর মধ্যে আমি ফ্রাঙ্কির সবজিগুলোকে দিচ্ছি। সবজি দিয়ে আমরা ভালো করে এখন স্প্রেড করে নেব সবজিগুলোকে। এর উপরে এখন আমি চিজটাকে গ্রেট করে নিয়ে নিচ্ছি। এখন এটাকে আমরা ভালো করে রোল করব। এটা আমাদের তৈরি হয়ে গেছে ফ্র্যাঙ্কি। এখন আপনারা দেখলেন এই এগ ফ্র্যাঙ্কিটা আমরা কিভাবে তৈরি করলাম। আমাদের এগ ফ্র্যাঙ্কিটা দেখতে খুব সুন্দর হয়েছিল আর খাবার জন্য খুব স্বাদিষ্ট।
তবে আপনারা নিশ্চয়ই এই এগ ফ্র্যাঙ্কিকে বাড়িতে বানানোর জন্য ট্রাই করবেন। আপনাদের যদি আমাদের এই ভিডিও ভালো লেগেছে তবে আমাদের ভিডিওকে লাইক আর শেয়ার করুন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। কিন্তু হ্যাঁ, তারপরে আপনারা আমাদের এই ভিডিওর জন্য কি কমেন্টস আছে সেটা আমাদের কমেন্ট বক্সে নিশ্চয়ই রাখবেন।